আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্না মাল উসরি ইসরা ইন্না মাল উসরি ইসরা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আমাদের প্রোগ্রাম যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা জাস্ট গত একদিন পূর্বে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আমরা শেষ করেছি, উদযাপন করেছি। শবে মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম ছোট্ট আলোচনা করে আমরা আমাদের মেইন প্রোগ্রামে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল নাশর এলাকার মধ্যে দুইটি আয়াত একই রকম ভাবে বলেছেন, ফাইন্না মাল উসরি ইসরা ইন্না মাল উসরি ইসরা, যে ডিফিকাল্টিজ অথবা কঠিনের পরে আল্লাহ তাআলা সহজ এবং আল্লাহ তাআলা শান্তি দান করেন। আবার বলতেছেন ইন্নামাল উসরি ইউসরা। আমরা যদি রসুলের জিন্দিগি দেখি তাহলে দেখব ঠিক মেরাজের পূর্বে রসুলের 4টি দুর্ঘটনা ওনার জীবনে সংঘটিত হয়েছিল। তার মধ্যে একটি হলো বনি হাশেমের বয়কট, তায়েফবাসীর নট অ্যাকসেপ্টেন্স, রিজেকশন অফ তায়েফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণ, ওনার চাচা আবু তালেব যিনি ওনাকে সর্বদাই সঙ্গ দিয়েছেন তার মৃত্যুবরণ, এবং যেটাকে ঐতিহাসিকভাবে আমুল হজন, ইয়ার অফ সরো, তা দুঃখের বছর বলা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিশেহারা হয়ে গিয়েছিলেন, একজন নবী হয়েও ওনার কষ্টের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আল্লাহর সকাশে নিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে তোহফা হিসেবে দান করেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কনভারসেশন হয়েছিল, কথোপকথন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কখনোই কোনো নবী, কোনো মানব জাতি, কোনো ব্যক্তি এতদূর পর্যন্ত পৌঁছায় নাই, আল্লাহর সকাশে আল্লাহ নিজে নিয়ে গিয়েছেন। এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এরপর আর যাওয়ার অধিকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সেই স্থানে নিয়ে গিয়েছেন। আমাদের বর্তমান বিশ্বের যে আমরা দেখি প্রতিটা প্রান্তে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, দিশেহারা, গার্ডিয়ানবিহীন আমরা অবস্থান করছি। আমাদের যেটুকু আশা হয় যে আমরা ইস্ট থেকে ওয়েস্ট, নর্থ থেকে সাউথ, যে প্রান্তে দেখি, ইরাক বলি, ইরান বলি, ফিলিস্তিন বলি, রোহিঙ্গা মায়ানমার বলি, সেখানে কাশ্মীর বলি, ইন্ডিয়ার মুসলমানরা, চায়নার উইঘরের মুসলমানরা, প্রতিটি জায়গাতেই মুসলমান বিইং এ মুসলিম, উই আর পারসিকিউটিং, উই আর সাফারিং। তো এই পর্যায়ে রসুলের এই মেরাজের শিক্ষা থেকে আমরা এটা পেতে পারি যে ইনশাআল্লাহ আমাদের জন্য সামনে সুদিন আসতেছে। তো আমি যেহেতু আমরা মেরাজ আমরা অতিবাহিত করে ফেলছি, আমাদের সলফে সালেহিনা একটি আরবিতে কথা বলছে, তার বাংলা অর্থ হইল মান্থ অফ রজব হইল প্ল্যান্টিংয়ের মাস, চাষাবাদের মাস। মান্থ অফ শাবান হইল ওয়াটারিংয়ের মাস, পানি দেওয়া। আর কাল্টিভেশনের মাস হলো মান্থ অফ রমাদান। অর্থাৎ রজব মাসে আমরা চাষাবাদ করব, ফল ফলাদি লাগাবো, শাবান মাসে আমরা সেটাকে যত্ন নিব, আর রমজান মাসে সেখান থেকে আমরা ফল উঠাবো। অর্থাৎ আমাদের আমল, আমাদের প্ল্যান, আমাদের কিভাবে আমরা রমজানকে উদযাপন করব, রমজানকে ফ্রুটফুল করতে পারবো, সেই নিয়ে আজকে আলোচনা করবো। আমার সাথে মেরাজ থেকে রাসূলের এই ঐতিহাসিক যেই মুজিজা, ঐতিহাসিক যে ইভেন্ট, সেখান থেকে আমরা শিক্ষা কী পেয়েছি সেই নিয়ে আলোচনা করবো। তাই চলুন আমরা মাওলানা ফায়কুদ্দিন সাহেবের সাথে পরিচিত হই। ইমাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাওলানা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে মেহেরবানি। প্রথমত আপনাকে ধন্যবাদ যে এই বৃষ্টি, তুফান, স্নো সবকিছুর মধ্যে আপনি আমাদের এই প্রোগ্রামে শরীক হন। আল্লাহ আপনাকে জাযায়ে দান করুন। মাওলানা, আমি ভূমিকাতে যেটা বলেছিলাম এবং আজকের বিষয়বস্তু আমরা রেখেছি যে রসুলের এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষণীয়, আমরা কি পেলাম। রসুল তো পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে অনেক কিছু পেয়েছেন, আমাদের বেনিফিটটা কি? অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর। 2 নম্বর হলো যে রজব মাস তো শেষ, বাল্লিক না রমাদান, বারাক না ফি রজব ওয়া বাল্লিক না রমাদান, কিছুই করতে পারিনি। সামনে শাবান আসতেছে এবং শাবানের পরে আবার রমজান আসতেছে। দুইটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবে, যে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, প্রশ্ন আমরা পরে যাব।
আপনাকে সময় দিচ্ছি, আপনি বিষয় নিয়ে ওকে, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, নিয়মিত দর্শক শ্রোতা, তাদেরকেও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো অলৌকিক ক্ষমতার অধিকারী করেছেন, তার মধ্যে কোরআনে মাজিদের পরে দ্বিতীয় অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় শ্রেষ্ঠ মুজিজা দান করেছিলেন মেরাজ। যে মেরাজ রাসূলের জন্য ছিল অতীব সম্মানের, যে মেরাজ নবীজির দ্বারা সম্পাদিত, নবীজি মেরাজ সম্পাদন করেছেন, নবীজি মেরাজে গিয়েছেন, তিনি যেভাবে সম্মানিত হয়েছেন, সেই সাথে সম্মানিত হয়েছে তার উম্মত। শুধু কি তাই, এই সম্মানের অধিকারী বিশ্ব মানবতা, সমগ্র মানব মণ্ডলীকে সম্মানিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজ দিয়ে। আমরা মেরাজ থেকে কি শিখলাম, এর উপরে তিনটি পয়েন্ট আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। আপনি কোরআনে মাজিদের যে আয়াতখানি তেলাওয়াত করেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, যথার্থ এই আয়াত আল্লাহ পাক সূরা আলাম নাশরাহ এই সূরাতে বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরান, যে প্রত্যেক জটিলতার সাথে সহজ অবস্থা আল্লাহ পাক রেখেছেন, কঠিন অবস্থার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, মহা সমস্যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে মহান সমাধান আল্লাহ পাক রেখেছেন। কোরআনে মাজিদের শব্দের দিকে যদি আমরা তাকাই, যে ফাইন্না মাআল উসরি ইউসরা, পড়তেও কঠিন, হ্যাঁ, মাআল উসরি, দেখুন এখানে আলিফ আর লামের সাথে এটাকে ডেফিনিট করা হয়েছে। তার মানে পৃথিবীতে সমস্যা যেগুলো, এই সমস্যা বেশি নয়, সমস্যাটা এটা সীমাবদ্ধ। সমস্যাটা কোথায় সেটা অন্য আলোচনা, কিন্তু সমস্যা পৃথিবীতে, জটিলতা পৃথিবীতে কম আল্লাহ পাক রেখেছেন। কিন্তু যতটা না জটিলতা, যত না সমস্যা দুনিয়ায় আছে, আল্লাহ পাক তার চাইতে বেশি সমাধান রেখেছেন। ফাইন্না মাআল উসরি ইউসরান, অসর আইন দিয়ে, আইন সিন র আটালা ইয়াসিন র, উসরি আলিফ লাম দিয়ে ডেফিনিট করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে। ইউসরনকে তানবিন, তানবিন শব্দ আলিফ লাম ছাড়া এসছে, ইনডেফিনিট করা হয়েছে। অর্থাৎ নাকেরা যে শব্দটি ইনডেফিনিট, তার ভিতরে ব্যাপকতর অর্থ থাকে, এবং এই নাকেরা যে শব্দটি, শব্দ যে গুণবাচক শব্দ, এটার পরিধি বা ব্যাসার্ধটা অনেক বড় মারেফার তুলনায়। সুতরাং ফাইন্না মাআল উসরি, জটিলতা অল্প, কিন্তু এর সমাধান হলো ইউসরান, সমাধান হলো জিয়া বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আসুন আমরা এটার সাথে মিলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী দুনিয়ায় এসছেন, সমস্ত নবীগণ জটিলতা, চ্যালেঞ্জ, কঠোরতা, বিরোধিতা ইত্যাদি প্রতিকূলতাকে তারা সবচেয়ে বেশি ফেস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, জগতে যত নবী এসছেন সবচেয়ে বেশি প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর এর পরবর্তীতে যারা নবীদের আদর্শের নিকটবর্তী, তারা সেই অনুযায়ী মানে তুলনামূলকভাবে তারা কি হয়েছেন, এই প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সমস্ত নবীদের সর্দার, এই জন্য নবীজির প্রতিকূলতাটা ছিল চতুর্মুখী এবং সবচাইতে ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের বিরোধিতা, মানুষ কর্তৃক সৃষ্ট প্রতিকূলতা, মানুষের অবজ্ঞা,
দিনকে অগ্রাহ্য করা, স্বদেশ ভূমিতে থাকার মৌলিক অধিকারকে অগ্রাহ্য করা ইত্যাদি সমস্ত মৌলিক অধিকার ভোগ করা থেকে নবীজিকে বঞ্চিত করলো যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিকূলতার এমন একটা পর্যায়ে নিয়ে গেল যেখানে আপনি আলোচনা করলেন, বয়কট করলো 2 বছরের অধিক সময়ে। সাহাবাদের হিজরত করে যাওয়ার প্রয়োজন হলো মক্কা থেকে আবিসিনিয়া বা ইথিওপিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত হতে হলো তায়েফের ময়দানে দাওয়াতি কার্যক্রম আঞ্জাম দিতে। যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি করলেন, এই অবস্থা থেকে উত্তরণ ঘটালেন তার অল্প কিছুদিন পরেই। তায়েফের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পাদিত হলো। এই মেরাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এমন মর্যাদা দিলেন, ইতিপূর্বে কোন নবীকে এই মর্যাদা দেওয়া হয়নি। আরশে আজিমে তাকে ডেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের এই মেরাজ, এটি আমরা লাভ করলাম যে নামাজের মাধ্যমে 5 বার আমরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে পারি। সেই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন নবীজিকে মেরাজে। সুতরাং এই মেরাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরত আসার পরে এরপরে হিজরত করলেন নবীজি। এরপরে যদি আপনি তাকায় দেখুন, নবীজির জিন্দেগি, ইসলামের জিন্দেগি, মুসলমানের জিন্দেগি পরিপূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল। যে মুসলমানরা ছিল নিগৃহীত, হিজরত করার পরে আল্লাহ পাক তাদেরকে করলেন বিজয়ী। যারা ছিল শক্তিহীন তারা হয়ে গেলেন শক্তিমান, যারা হয়ে গেলেন আশ্রয়হীন তারা হয়ে গেলেন আশ্রয় প্রাপ্ত, যারা নীরবে মুখ বুজে সহ্য করতেন সর্বপ্রকারের অবর্ণনীয় জুলুম অত্যাচার, তারাই হয়ে গেলেন আবার জুলুম রোধ করার সবচেয়ে বড় অগ্রপথিক। তারা সর্বপ্রকারের জুলুম অত্যাচারের পথ রোধ করার জন্য তারা সামগ্রিকভাবে সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেল। গোটা আরব বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় দান করলেন। এগুলা সবই এই রাসূলের উপরে জুলুম করা হয়েছিল। আল্লাহ পাক তাকে যে মেরাজ দিলেন, মেরাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্তরে স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বিজয়ী করেছেন, আল্লাহ পাক নেয়ামতে ধন্য করেছেন। আমরা শিখলাম এটা, এই দুনিয়ার জিন্দেগিটা চ্যালেঞ্জের, প্রতিকূলতা আসবে জীবনে। সমস্ত প্রতিকূলতার মুখে আমার বিশ্বাস, আমার আদর্শ, আমার নীতি নৈতিকতা, আমার রব্বুল ইজ্জতের প্রতি আমার সমর্পণ মানসিকতা, তার প্রতি নির্ভরশীলতা, এটার কোনোভাবে যেন ব্যত্যয় না হয়। কারণ কোনো কাজের ফলাফল এটি আমার হাতে নয়, কোনো কাজের ফলাফল এটি আমার হাতে নয়। সমস্ত কর্মের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সাজিয়ে রেখেছেন তার উপরে যারা নির্ভর করে, আল্লাহ পাক যেমন চান ফলাফল ঠিক তেমনি সাব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই সূরা ইউসুফের আগে যে সূরা হুদ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু। যে সমস্ত কর্মের পরিণতি আল্লাহর দিকে ফেরত যায়। আল্লাহ পাক যেটা চান জগতে সংগঠিত করতে সেটাই হয়। মানুষ যখন কর্ম করে সে কর্মের ফলাফলের জন্য সে অপেক্ষা করে, কিন্তু সে কর্মের ফলাফল পরিপূর্ণ তার উপর নির্ভর করে না। আল্লাহ পাক যখন চান তখনই সেই কর্মের ফলাফল আল্লাহ পাক দুনিয়ায় তাকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের সাফল্যের মাপকাঠি, জীবন যাপনের জন্য উন্নত আদর্শের মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রতিকূলতার ভিতরেও নিজের দ্বীন ও ঈমান, নিজের বিশ্বাস ও সমর্পণ মানসিকতা পরিপূর্ণভাবে তিনি অটুট রেখেছিলেন। আর আল্লাহ পাক তাকে কিভাবে পুরস্কৃত করলেন, শুধু তাকে নয় গোটা সাহাবাদের জামাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ধন্য করলেন। সাহাবা একরাম সহ আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পেলাম এবং মুসলমানরা একটা স্থিতিশীল জীবন এবং জগতের শিক্ষাদাতা দীক্ষা গুরুর মর্যাদা তারা লাভ করতে পারলো। আর এগুলো সবই হয়েছিল ওই জুলুম নির্যাতনের মুখে আল্লাহর পথে অবিচল থাকার ফলশ্রুতিতে। তো আমাদের দুনিয়ার এই জীবনেও আমাদের কেউ ঈমানের পথে থাকার জন্য যত প্রকারের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, বিরোধিতা, দুশ্মনী যা আছে, অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে,
বুদ্ধিবৃত্তিক হতে পারে। সর্ব অবস্থায় আমরা যদি আমাদের জীবনকে দিনের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য আগামী দিনগুলিতে সমৃদ্ধি সুনিশ্চিত করবেন। এটা হলো মেরাজের জি। প্রথম শিক্ষা, যেটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা লাভ করলাম। নম্বর 2 হলো এই মেরাজের ভিতরে আরেকটি জিনিস, বিশ্ব মানবতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাবে উপকৃত করেছেন। 1 নম্বর হলো এই মানুষ আশরাফুল মখলুকাত, যারা বস্তুর সামনে মাথা নত করে, যারা বস্তুকে উপাস্য বলে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতাকে সেই অন্ধকারের বিবর থেকে মুক্ত করে দিয়েছিলেন। সেই দর্শন ও সেই জীবন পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিপন্ন করেছিলেন এই মানবতার সামনে। সৃষ্টার সামনে নিজকে সমর্পণ করাটাই হলো মৌলিকভাবে তার জীবনের সাফল্য। সেটি নবীজি প্রমাণ করেছিলেন। ইতিপূর্বে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র জড়বাদের পূজারী ছিল সেই যুগের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাগতিক বৈষয়িক সমস্ত হিসাব নিকাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চাতে ফেলে এমন এক সফর তিনি করলেন, যে সফর জাগতিক হিসাব নিকাশ, বৈষয়িক হিসাব নিকাশ, বস্তুবতী হিসাব নিকাশকে চ্যালেঞ্জ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিকতার এই সফর, রুহানিয়াতের এই সফর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করলেন মানবতার সামনে মানুষ শুধুমাত্র মানুষকে বস্তুবাদী প্রাণী হিসাবে চিহ্নিত করা যায় না, মানুষ আধ্যাত্মবাদী প্রাণীও। এবং মানুষের আসল সম্পর্ক হলো তার স্রষ্টার সাথে, আসল উন্নতি হলো তার স্রষ্টার সাথে সম্পর্কের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি প্রমাণ করলেন। নাম্বার 2 হচ্ছে এই মানুষের যে ক্ষমতা, সামর্থ্য, পরিমণ্ডল, এটা শুধুমাত্র এই পৃথিবীর গোলার্ধের ভিতরে নয়। এই মানুষের ক্ষমতা কতখানি ব্যাপৃত সেটি কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি তাকে কর্তৃত্ব দিয়েছি স্থল ভাগে, জলজ ভাগে, অন্তরিক্ষে আমি তাকে সামর্থ্য দিয়েছি, কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ক্ষমতা আমি তাকে দিয়েছি। আজকে মর্তলোকের মানুষ তারা চাঁদের পৃষ্ঠে পদচিহ্ন এঁকে দিচ্ছে। এটি ওই রসূলের সেই আনিত জীবন দর্শনের ফলশ্রুতি, যে নবী একই রাত্রে মক্কা থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত ট্যুর করেছিলেন। প্রমাণ করে তিনি আগিয়ে দিয়েছেন এই জগতের বাইরে যাওয়া সম্ভবপর। যদি নবীজির সামনে, আমাদের সামনে যদি নবীজির এই মেরাজ না থাকতো, আজকের পৃথিবী ঊর্ধ্বলোকে যাওয়ার, সৌরমণ্ডলের দিগন্ত উন্মোচিত করার বর্তমান যুগের যে সমস্ত অভাবনীয় সাফল্য, এই সাফল্যের মুখ এই আধুনিক পৃথিবী দেখতে সক্ষম হতো না। মানবতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতাকে এভাবে মেরাজের দ্বারা আলোকিত করেছিলেন। আরো একটি বিষয়, যে মানুষ তার জীবন কর্মমুখর, তার নিজের কর্মের দ্বারাই তার ভবিষ্যৎ পরিণতি জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে। এটি রব্বুল ইজ্জাতের বেঁধে দেওয়া এমন এক অমোঘ সিস্টেম, যে সিস্টেম চিরায়ত, যে সিস্টেম অবিনশ্বর, যে সিস্টেম সর্বদা একই অবস্থায় থাকবে। সুতরাং মানুষ তার কর্মকে সর্বদা পরিচালিত করবে ওই একটা জীবনকে, ওই একটা জীবনের সুবিধা অর্জনের জন্য, যে জীবনের লয় নেই, ক্ষয় নেই, অন্ত নেই, শেষ নেই, সেই জীবনের জন্য সে নিজকে তৈরি করবে। রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের দ্বারা দেখিয়েছেন, যারা আল্লাহর দুনিয়া থেকে সৎকর্মে পিছিয়ে আত্মার চাহিদা পূরণে ব্যর্থ, ওই মানুষগুলোর পরিণতিটা কি? জাহান্নামের শাস্তি নবীজি প্রত্যক্ষ করেছেন। জিহ্বাকে কর্তন করা হয়েছে, সেই শাস্তি প্রত্যক্ষ করেছেন। যাদের শরীর থেকে মাংস ছিঁড়িয়ে নেওয়া হয়, সেই জিনিসগুলো প্রত্যক্ষ করেছেন। এগুলো হচ্ছে সমস্ত কর্মের পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্যটুকু বিশ্ব মানবতার সামনে পেশ করেছেন। সর্বশেষ যে পয়েন্টটি হলো মেরাজের দ্বারা নবীজি এই করেছেন সমস্ত মানবতার জন্য, সেটা হলো এই, আমরা আল্লাহর নিকট থেকে এসছি, আবার আমাদেরকে আল্লাহর নিকটে ফেরত যেতে হবে।
ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, তোমাদের সকলকে একদিন আল্লাহর দিকে ফেরত যেতে হবে, আর সামনে উত্থিত হতে হবে। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে ফেরত যেতে হবে আল্লাহর কাছে। জগতের সমস্ত কিছু, সমস্ত মানুষ, সমস্তর পরিণতি এই দিকেই ধাবিত হচ্ছে। এটা এমন এক সত্য, আজকের আধুনিক পৃথিবী জ্ঞান বিজ্ঞানে যতই উন্নতি হোক না কেন, তারা এই সত্যকে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। এই তিনটি ধন্যবাদ। সত্য আমরা ধন্যবাদ শিখলাম ফাইজুদ্দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ইসলাম ও জীবনের আজকের যে বিষয়, যে মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই পদাঙ্ক যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে শুধু মেরাজ নয়, প্রতিটি ক্ষেত্রেই আমাদের সফলতা, মুসলমানদের যেই উচ্চরায় উঠার যেই সম্ভাবনা, সেটা আমরা পেতে পারবো ইনশাল্লাহ। আমরা ছোট ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আপনাদের প্রশ্ন পর্ব নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা নিয়ে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। আশা করি আমরা বিরতির পর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা গত সপ্তাহে একটি প্রশ্নের উত্তর আপনারা বলেছিলেন যে কোরআন শরীফ মসজিদে দেওয়াটা এটা অন্যায় হবে, যেহেতু মসজিদ আল্লাহর ঘর, সেখানে দিলে কোরআন শরীফ, ভালো কোরআন শরীফ দিবে। উনি প্রশ্ন করেছেন যে আসলে এটা অনেকে আমরা দিয়ে থাকি মসজিদে, এই উদ্দেশ্য না যে মসজিদে আমরা পুরান কোরআন দিচ্ছি। আমাদের অনেকেই জানা নাই যে কোরআনটা আমরা কি করব, কোথায় রাখবো। যেহেতু মসজিদের যারা কর্তৃপক্ষ বা মসজিদ ইমাম মুয়াজ্জিন ভালো জানেন এটাকে হেফাজত করার সিস্টেমটা কি, এই জন্য আমরা দিয়ে থাকি কোরআন শরীফটাকে। 1 নম্বর। 2 নম্বর হলো, উনি বলছেন যে মেশিন কাটার যে স্ট্রেট করা হয়, মেশিনটা যদি কোরআন শরীফটাকে ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয় এবং সেটাকে পরবর্তীতে যা নাকি রিসাইকেলিং করার জন্য যেখানে প্যাকেটে করে রাখা হয়, সেটাকে কোনো অসুবিধা আছে কিনা। কোরআনটাকে এমনভাবে কেটে ফেলা, সেটা কোনো কোরআনের কোনো কাগজের মতন থাকে না, ছোট ছোট হয়ে যায়, সেটাকে করা যাবে কিনা। জি, এটা কোরআনে মাজিদের যে সমস্ত জীর্ণ শীর্ণ পৃষ্ঠাগুলো, তার জন্য সমাধান হলো কয়েকটা। তার ভিতরে একটা হলো এইটা যে কাগজকে কুচি কুচি করে কেটে এটাকে এমন জায়গায় ফেলানো, রিসাইকেলিং এর ভিতরে দিয়ে দেওয়া, যাতে করে অন্য অন্য নাপাকির সাথে এটার সংমিশ্রণ না হয়। জি, মাটির নিচে পুঁতে ফেলা, পানিতে ফেলে দেওয়া, আগুনে পুড়িয়ে ফেলা, এগুলা হতে পারে। যে কথাটি বললেন কুচি কুচি করে কাটা, এটা জায়েজ আছে। আর প্রথম যে প্রশ্ন বললেন যে কোরআন মসজিদে দেওয়া, যদি আমি এটাকে প্রশ্নটা যদি উত্তরের জন্য আমি আবার পাল্টা প্রশ্ন করি, আমি কেন কোরআন মসজিদে দিচ্ছি? আমার ঘর থেকে বের করে কোরআন আমি মসজিদে দিচ্ছি, তার মানে এই কোরআন আমার ঘরে রাখার মতো জিনিস না। না, জিনিসটা একটু আমি যদি এটা বলি এভাবে, এই কোরআনটা আমার ঘরে এখন আমি আর রাখতে চাচ্ছি না, কোরআনের প্রতি রেসপেক্ট আছে, এজন্য আমি মসজিদে দিচ্ছি। কিন্তু এর চাইতে যে রেসপেক্টার চাইতে যে অবজ্ঞা আমি কিন্তু পিছনে রেখে যাচ্ছি, যে আমি কোরআনটা ঘরে রাখতে পারছি না, সেই কোরআনটা আমি কি করছি, মসজিদের ভিতরে আমি দিচ্ছি। আমার কোশ্চেন হলো যে ঘরে কোরআন না রেখে মসজিদে পাঠিয়ে দেওয়া। না, এটা তো কোরআনটা মসজিদে ঘরে রাখলে তাজিমের সাথে রাখবার কথা, ছিঁড়ে গেছে। হ্যাঁ, ঘরে রাখলে সে ছিঁড়ে কোরআন শরীফ, আপনার ছেঁড়া কোরআন শরীফের দায়িত্ব আপনি মসজিদের ঘরে চাপান কেন? এটা আর এক উদর পন্ডি পুদর ঘরে চাপাবার মতো আর এক ধরনের বালখিল্যতা এটাকে বলে। তা আমি যে কোরআন নিজের ঘরে রাখার উপযোগী মনে করছি না, কোরআনের পেজ হিসেবে আমি এটা বলছি, সেটা আমি মসজিদে কোন রুচি জ্ঞানে আমি দিচ্ছি, সেটাও তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তা আমি যখন আমার নিজের ঘরে থাকার, আমি মনে করি না যে কোরআন, এই সেরা কোরআন এখানে থাকতে পারে, সেটা মসজিদের জন্য কিভাবে আমার রুচি অনুমোদন করে যেন এটা আল্লাহর ঘরে থাকবে, এই দৃষ্টিভঙ্গিতে বলা। তো যাই হোক, এগুলা এই কোরআন মসজিদে না দিয়ে, আমরা মসজিদে যদি কোরআন দিতে চাই, আমি না করি না, আমি ভালো কোরআন শরীফ দেই, সুন্দর কোরআন শরীফ দেই। পুরানো কোরআন হয় বাঁধায়া তারপরে সুন্দর করে তারপরে দেই। কেমন? আপনার কোরআন পূরণ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বাঁধাইয়ের কোনো ব্যবস্থা তো এখন নেই, তাহলে এই কোরআন দেওয়ারও দরকার নেই, যেহেতু প্রিন্ট অ্যাভেলেবেল কোরআনের। সুতরাং আমরা কিনে নতুন কোরআন আল্লাহর পাকের ঘরে আমরা হাদিয়া দেই। জি জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন।
হ্যালো, হ্যালো, জি প্রশ্ন বলুন। জি হ্যালো, জি শুনছি শুনছি। কি আমি কি আলাপ করতে পারবো? জি পারবেন, বলুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি কি প্রশ্ন করতে পারবো? প্রিয় দর্শক, আপনি কোশ্চেন করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মিশিগান থেকে ইজাজ হোসেন বলছি। জি জি, তো আমাদের যে মেরাজে আমরা কি কি করতে পারবো, নফল নামাজ আর কি কি করতে পারবো, আর মেরাজের তারিখটা, সঠিক তারিখটা কবে, এটা আমাকে জানান। হয়ে গেছে। জি, আপনার শেষ প্রশ্ন উত্তর হচ্ছে এই মেরাজের সঠিক কোনো তারিখ নেই। মেরাজ আচ্ছা। সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানি বলেছেন এটা হলো রবিউল আউয়াল, কেউ বলছেন অন্যান্য মাসে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন রজব মাসের 27 তারিখে, কেউ বলছেন রজবের 20 তারিখে। তবে সর্বাধিক প্রাধান্যপ্রাপ্ত যে মন্তব্য সেটা হলো 27 তারিখে। আমরা এটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইতিহাসের এই যে সংরক্ষণ ইত্যাদি এগুলার কার্যক্রম বা ঐতিহাসিক তৈরি হওয়া বা ওই ইতিহাসবিদদের তথ্য সংগ্রহ করার এই সিস্টেম তখন চালু ছিল না বিধায় এই জাতীয় ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওপিনিয়ন আমরা পাই। মুসলিম ঐতিহাসিক তৈরি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 200 বছর পরে। তবে ইতিহাস যেভাবে তথ্য সংগ্রহ করে তার চাইতেও নিখুঁত ও উন্নত মানের তথ্য সংগ্রহের সিস্টেম এই মুসলমানরা করেছিল, সেটা হলো হাদিসের সনদ। এ বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি। রজব মাসে শবে মেরাজে, এই জন্য এই ডেট সম্পর্কে আমরা একক কোনো মন্তব্য বা একক ডেট আমরা চিহ্নিত করতে পারি না। প্রাধান্যপ্রাপ্ত যে ওপিনিয়ন আমরা শুধু সেটাই করতে পারি, সেটা হলো যে আপনার 26 তারিখ দেবেন। 26 তারিখ দিবাগত রাত্রে 27। এটা হলো, আপনি যদি দেখতে চান এটা নুজহাতুল মাজালিসের ভিতরে লেখা আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লেখা আছে, এবং বিভিন্ন তাফসীরের কিতাবে কথাগুলো লেখা আছে। শবে মেরাজ অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, এখন শবে মেরাজের একটি আমল সম্পর্কে কোনো আমল আছে কিনা, পার্টিকুলারলি শবে মেরাজের কোনো আমল নেই। তবে যেহেতু এটা রজব মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন মেরাজ দিয়ে এই মাসে, এজন্য এ উপলক্ষে নিজের পক্ষ থেকে আমরা এই দিন শুকরিয়া হিসাবে রোজা রাখতে পারি, আমরা নামাজ পড়তে পারি, আমরা গরিবদের মাঝে এটার জন্য দান সদকা আমরা করতে পারি। কিন্তু স্পেসিফিকলি কোন আমল? মেরাজকে কেন্দ্র করে কোন আমলের বর্ণনা শরিয়াতে ইসলামের ভিতরে বর্ণনা করা হয়। জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল, আমরা সাধারণত ফজর নামাজের সময় সুন্নত আগে পড়ি, তারপরে ফরজ পড়ি। কিন্তু আমি যদি দেখি যে নামাজ শুরু হয়ে গেছে, তাহলে আমি ফরজ নামাজ ধরি। যদি সুন্নত নামাজ আগে না পড়ে থাকি, তাহলে এই নামাজটা কি ফরজ নামাজের পরেই আমি পড়ে নিতে পারবো, না সূর্য উদয়ের পরে 23 মিনিট পরে পড়ব? এটার জন্য একটু প্রশ্ন ছিল। জি। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন বলেছেন আপনি, প্রশ্ন সুন্দর প্রশ্ন। যে দেখুন, ফজরের যে সুন্নত, এই সুন্নতটি এত বেশি গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন, লা তাতরাকু রাকাতাইল ফজর ওয়ালাউ তারাদাতকুমুল খাইল, যে ঘোড়া যদি তোমাদেরকে পা দিয়ে পিষে মেরে ফেলে তাতেও তোমরা রাজি হবে, কিন্তু ফজরের সুন্নতকে তোমরা ত্যাগ করতে রাজি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাতীয় শব্দ প্রয়োগ সুন্নতের ক্ষেত্রে এটা কতখানি গুরুত্ব বহন করে আদায় করা, সেটা বলাই বাহুল্য। এজন্য আমরা যে স্কুল অফ থট ফলো করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এই মাযহাবের সিদ্ধান্ত হলো এই, যে জামাত যদি দাঁড়িয়ে যেয়ে থাকে, ইমামকে যদি এক রাকাতের ভিতরে পাওয়ার সম্ভাবনা থাকে,
তাহলে তার জন্য আগে সুন্নত পড়তে হবে, তারপরে ফরজ নামাজে যোগদান করতে হবে। আমি হানফি মাযহাবের আলোকে বলছি। হাদিস এটাও রয়েছে যে জামাত যখন দাঁড়িয়ে যায় তখন অন্য আর কোনো নামাজ নাই। এটা সমস্ত নামাজের ক্ষেত্রে এই হুকুম নয়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত নামাজের জন্য এই হুকুম। জোহরের সময় সুন্নাত পড়ছি, জামাত দাঁড়িয়ে গেছে, অনুমতি নেই সুন্নাত কমপ্লিট করার, সাথে সাথে জামাতে যোগদান করতে হবে। আসরের আগে নফলে দাঁড়িয়ে গেছি, জামাত দাঁড়িয়ে গেছে, নফল নামাজ ছেড়ে দিয়ে ফরজে শরীক হতে হবে। এশার আগে নফল পড়ছি, জামাত দাঁড়িয়ে গেছে, নফল ছেড়ে দিয়ে নামাজে শরীক হতে হবে। কিন্তু ফজরের সুন্নত সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে এই হানফি মাযহাবে 1 রাকাত। কেউ কেউ বলছেন 1 রাকাত নয়, যদি আত্তাহিয়াতুর ভিতরে ইমামকে পাওয়ার সম্ভাবনা থাকে তবুও তাকে আগে ফজরের এই 2 রাকাত সুন্নত আদায় করতে হবে। এক ফিক হিসাবে, জি, মাযহাব হানাফি হিসাবে, হানাফি হিসাবে এই মাসআলা 1 রাকাত, অথবা আমরা বলছি আত্তাহিয়াতুর ভিতরে যদি ইমামকে পাওয়া যায় তবুও তার আগে তাকে কি করতে হবে? ফজরের 2 রাকাত সুন্নাত এটি আদায় করতে হবে। এটি হলো মাসআলা। তাহলে এই সুন্নাতটি আপনি কখন পড়বেন? এর আগে বলি দলিলটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলু আশ-শামস। সূর্য উদয় হওয়ার পূর্বে ফরজ নামাজের পরে আর কোনো নামাজ নাই। লা সালাতা, লাই নফি জেন্স, চাই সেটা সুন্নাত হোক, আগে পড়ার কথা ছিল পড়তে পারি না সে নামাজ হোক, লাই সর্বপ্রকারের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা নিষিদ্ধ করছেন, লা সালাতা। এখন প্রশ্ন হলো যে সুন্নতটা যে আমি পড়বো, নামাজ জামাতে দাঁড়িয়ে আছে, আমি সুন্নত ইমামকে আমি প্রথম রাকাতেও পেতে পারি, দ্বিতীয় রাকাতে মাস্ট আমি পাবো। এই অবস্থায় যদি আমি সুন্নত পড়ি কোথায় পড়বো? এটাও গুরুত্বপূর্ণ মাসায়েল। আমরা সুন্নতের এই গুরুত্ব দিতে যে আমরা কি করি, এই জামাত যেখানে কায়েম হচ্ছে, দাঁড়াচ্ছে, তার পিছনে আমরা দাঁড়ায় সুন্নত পড়ছি। জি না, এটা জায়েজ নাই। জামাত যেখানে হবে সেখানে সুন্নত নয়। খুঁটির আড়ালে যদি অন্যত্র জায়গা থাকে, মসজিদের বারান্দায়, সেখানে ফার্স্ট ফ্লোরে জামাত হচ্ছে, নিচতলায় অথবা সেকেন্ড ফ্লোরে জামাত যেখানে হচ্ছে না, সে জায়গায় সেই স্থানে এই সুন্নত আদায় করতে হবে। একদিকে জামাত দাঁড়িয়ে গেছে, আর একদিকে আমি সুন্নত পড়ছি, এই ফজিলতের দ্বারাই হানফি মাযহাব অনুযায়ী এটা জায়েজ নাই। এটাও আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে যদি আমি এই প্রথম রাকাত ইমামকে পাওয়ার ভিতরে ইমামের সাথে আমি শরীক হতে পারলাম না, এজন্য আমি কি করলাম, জামাতে শরীক হয়ে গেলাম, তাহলে সুন্নতটি কখন পড়বো? আপনি ঠিকই বলেছেন, সূর্য যখন উদয় ভালোভাবে হবে, তারপরে 17 মিনিট, অবস্থা ভেদে এক এক উদয় স্থলের পার্থক্যের কারণে কোথাও 15 মিনিট পরে আপনি যখনই ইশরাকের নামাজ পড়তে পারেন, এই ওয়াক্ত যখন হয় তখনই আপনি কি করতে পারবেন, এই 2 রাকাত নামাজকে আপনি আদায় করে নেবেন। এর সাথে একটি পয়েন্ট আপনাকে বলে রাখি, কোরআনে মাজিদে সুন্নত নামাজের ব্যাপারে আদায় করার 5 ওয়াক্ত নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোরআনের আয়াতে বলা হয়েছে, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো। কিসের পরে? সেজদার পরে। মুফাসসিরিন ইকরাম বলেন এর অর্থ হলো মাগরিবের 2 রাকাত সুন্নাত। সূরা তুরের শেষে আল্লাহ পাক বলেন, ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। তারকা যখন অপসৃত হয়ে যায় তখন তোমরা তাসবিহ পাঠ করো, অর্থাৎ ফজরের এই 2 রাকাত সুন্নাত তোমরা আদায় করো। সুতরাং কোরআনে মাজিদের এই আয়াত সূরা তুরে, এটার দ্বারাও আমরা বুঝতে পারি যে ফজরের সুন্নাত এটি কত বেশি গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নাত আদায়ের ব্যাপারে আপনাদের সামনে বললাম, অন্য কোনো মাযহাবের কোনো মানুষ যদি তারা ফজরের নামাজের পরে সুন্নত আদায় করে, তাদেরকে আমরা যেন ক্রিটিসাইজ না করি। এটা যেহেতু অন্য ফিকহায়, অন্য স্কুল অফ থটে এটার অনুমোদন আছে, সুতরাং সেই অনুযায়ী এটাকে মেনে নেওয়া এবং এটা নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত না হওয়া, এটা বাঞ্ছনীয়। আমরা জানি না আল্লাহ পাকের কাছে কার আমলটি কবুল হবে, এজন্য আমরা যাকে ফলো করি ফিকহার ক্ষেত্রে, আমরা তাকে, যে অন্য ফিকহেতে আছে যে তারা ফজর নামাজের সাথে সাথে আদায় করতে পারবে, জি, এবং তারা এরকম আসছে যে সূর্য উদয়ের পথে যদি কেউ না পড়তে পারে তাহলে সূর্য অস্তমিত মানে মধ্য আকাশ আগ পর্যন্ত সে ফজরের সুন্নতটা আদায় করবে। জি, যে আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি আছেন লাইনে, প্রশ্ন বলুন।
আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন রুকু থেকে সেজদায় যাব, যখন দাঁড়ায় যাই, তখন আমরা অনেক সময় বলতে ভুলে যাই রব্বানা লাকাল হামদ। যদি রব্বানা লাকাল হামদ বলতে যদি আমি ভুলে যাই, সেক্ষেত্রে কি আমার নামাজ কবুল হবে কিনা? জি, আপনার রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ বলা, এটা বলা ওয়াজিবও নয়, এটা বলা ফরজও নয়। সুতরাং রব্বানা ওয়ালাকাল হামদ আপনি বলতে না পারলে এটার জন্য নামাজের সওয়াবের ঘাটতি হবে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। জি, এটা সুন্নত, এটার জন্য সহসেজদাও নাই, কিছু নেই। আমাদের একজন সিস্টার তাহিরা জামান প্রশ্ন করেছেন যে অনেক সময় আমাদের যে মাসিকের সময় ভুল করে সূরা মূল পড়ে ফেলেছি অথবা সূরা ওয়াকিয়া পড়ে ফেলছি, এই অবস্থা আমাদের করণীয় কি? আপনাদের এটার জন্য করণীয় কিছুই নেই, এটার জন্য ইস্তেগফার পাঠ করলেই হয়ে যাবে। ভুলবশত যদি হয়ে গেছে, যখনই মনে হবে ইস্তেগফার, 3 বার ইস্তেগফার পড়ে নিতে হবে, তাহলে এটার কম্পেনসেশন পরিপূর্ণভাবে হয়ে যাবে। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে আমরা যদি ফরজ নামাজের মধ্যে আমরা যখন নাকি কেরাত প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহার সাথে সূরা মিলাই, পরের 2 রাকাতে যদি সূরা ফাতিহার সাথে 2 সূরা পড়ে ফেলি অন্য কোনো সূরা, তা আমাদের কি কোনো সমস্যা হবে নামাজে? জি না, কোনো সমস্যা হবে না, কারণ সূরা ফাতিহার ভিতরেই যে সীমাবদ্ধ থাকতে হবে তেলাওয়াতে 2 এর অধিক রাকাতে, এটা ফরজ নয়। আমি আবার বলছি, সূরা ফাতিহার ভিতরেই যে সীমাবদ্ধ থাকতে হবে ফিকার কিতাবে এটাকে অনিবার্য বলে নাই। সুতরাং আমি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে এর সাথে সূরা একটা পড়েও ফেলে, তবু এটার জন্য সহসেজদাও নাই, কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। জি, আরেকবার প্রশ্ন করেছেন যে আমি আত্তাহিয়াত পর্যন্ত পারি, দোয়া মাসুরাটা দুরুশরী পড়ি, কিন্তু দোয়া মাসুরা আমি পারি না। দোয়া মাসুরা তো সুন্দর দোয়া, এটা না পড়লে কি আমার কোনো সমস্যা হবে? যেটা এটা দোয়া সুন্নাত। মাসুরা বলতে যেটা এটা দোয়া মাসুরা পড়া, এটা সুন্নাত। দোয়া মাসুরা কাকে বলে সেটা একটু আমরা জেনে নেই। দোয়া মাসুরা বলতে ওই দোয়াকে বলে যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা আছে। এইটাই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যে হতে হবে এমন কথা নেই, কারণ এই দোয়াটি নবীজি পড়ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপর আমল করতেন, তিনি এই হাদিস বর্ণনা করেছেন। এজন্য আমরা হানাফি মাযহাবের যারা অনুসারী, আমরা এই দোয়া মাসুরা নামাজের ভিতরে এটাই আমরা কি করি, পার্টিকুলারলি এটাই আদায় করে থাকি। এটার অর্থ আদৌ এটা নয় যে এই দোয়াটা ছাড়া নবীজির অন্যান্য যে সমস্ত দোয়া আছে সেই দোয়া পড়লে নামাজ হবে না। যদি আপনি দোয়া মাসুরা পড়তে না পারেন, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটাও আপনি পড়তে পারেন। যে কোনো সুন্নতি দোয়া আছে, এগুলো আপনি পড়লে আপনার দোয়া মাসুরা হয়ে যাবে। আমাদের সময় শেষের দিকে আমাদের একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন করেছেন এক ভাই, নাম উল্লেখ করেননি। আমাদের এলাকায় বহুল প্রচলিত কথা হলো, বিভিন্ন জায়গায় বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে, যে কেউ মসজিদ মাদ্রাসা অথবা কোনো ইসলামিক অর্গানাইজেশন যখন টাকা উঠায়, সে উক্ত টাকা থেকে 25% টাকা নিজে গ্রহণ করার বিধান গ্রহণ করে, এবং তারা বলে এটা নাকি ইসলামে রয়েছে। কথাটা কি সঠিক কিনা? যে দেখুন, 1 নম্বর হলো প্রত্যেকটা মানুষের জন্য যে শ্রম এটা নির্ধারণ করা, এই পার্সেন্টেজের যে হিসাব, এর ভিতরে অনেক গরমিল আছে। ইসলাম উভয় পক্ষ যে কন্ট্যাক্ট করে, যার সাথে কন্ট্যাক্ট করে, উভয়ের প্রতি ইনসাফটাকে ইসলাম সামনে রাখছে। মনে করুন কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করলেন যে আপনাকে 25% দেওয়া হবে, এখন তার যে 20 আগে অর্জন হবে, তারপরে না 25% পাবে। এখন দেখা গেল তার কালেকশনে 1 পয়সাও হইল না, অথচ তার শ্রম সেখানে ব্যয় হইল। তাহলে 25% কেন, 5%ও আপনারা দিতে পারবেন না। তাহলে ইসলাম এই জাতীয়, এই কারণেই এই কন্ডিশনটাকে ইসলাম বৈধ বলে নাই। তুমি যদি কাউকে শ্রম দাও, সেই শ্রমটার বিনিময় আগে নির্ধারণ করতে হবে। যেমন যে ফান্ড কালেকশন করবে, তুমি ফান্ড কালেকশন করবা, তোমাকে ফান্ড কালেকশনের জন্য একটা ফান্ড কালেকশনের জন্য তোমাকে আমরা হায়ার করলাম যে তোমাকে আমি $10,000 দিব, $15,000 দিব। তার সাথে চুক্তি হবে যে আপনি ফান্ড কালেকশন করবেন, আপনার জন্য আগে থেকে $10,000 নির্ধারণ করা হলো। শরীয়তে এই চুক্তিটা জায়েজ।
এই চুক্তিটা জায়েজ, কিন্তু পার্সেন্টেজের দিকে যখন আপনি যাবেন অপছন্দনীয়, অবশ্য এই কারণে যেহেতু আপনি জানেন না যে এখানে আপনি কি পরিমাণ টাকা, আনসার্টেন। আনসার্টেন। তা আনসার্টেন কোন ডিল, কোন পক্ষের লাভ সুনিশ্চিত, কোন পক্ষের লাভ অনিশ্চিত, বুঝেন কথাটা, শরীয়তে এই জিনিসটাকে গ্রহণ করে নাই। তো এই জন্য এই পার্সেন্টেজের এই হিসাবে যদি যাওয়া হয় তাহলে এটা জায়েজ নাই। পার্সেন্টেজ অনুযায়ী সামনে যাওয়া, কোনো কালেকশন করা ইত্যাদি এগুলা নয়, এগুলা শরীয়ত অনুমোদন করে না। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন, আপনি আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমান্ত রজবের যে বরকত, সেই বরকত পরিপূর্ণভাবে অর্জন করার সাথে সাথে রজব মাসের পরে শাবান আসতেছে, সেই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার তাসবিহ তাহলিল, এবং রমজানের জন্য আমরা যেন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং স্কেজুল এবং নিজামুল আওকাত সময়সূচি ঠিক করে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাই দান করুন। আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।